চাকর রাজু মিথ্যা গুজব ছড়াতে বেরিয়ে পড়ল এবং রতন আর রামের সাথে দেখা করল। আরে ভাই, এমন বৃষ্টি তো আমি আমার পুরো জীবনে দেখিনি। চারদিকে কেবল জল আর জল। যদি এই বৃষ্টি এভাবেই চলতে থাকে তাহলে পুরো গ্রাম ডুবে যাবে। হ্যাঁ ভাই, তোমার কথা তো ঠিক। পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে, কিন্তু আমরা কি বা করতে পারি? এই বৃষ্টি তো যেন সর্বনাশ হয়ে নেমে এসেছে। তোমরা এই বৃষ্টির সর্বনাশ দেখছো, কিন্তু তোমরা জানো এই বৃষ্টি কোনো সাধারণ কারণে হচ্ছে না। আমি শুনেছি যে সুরেশ অভিশপ্ত। যতক্ষণ সে এই গ্রামে থাকবে ততক্ষণ এই বৃষ্টি থামবে না। তুমি এই রকম কুসংস্কারের কথা বলছো কেন রাজু? সুরেশ একজন শত পরিশ্রমী মানুষ। এমনিতেই এই ঝড় বৃষ্টিতে অনেক কষ্টে আছে, তার ঘর এই বৃষ্টিতে ভেঙে গেছে। তুমি আরও এসব কি বলছো? অন্ধবিশ্বাস নয়, সত্যিই বলছি। গুরুজনেরা বলেছিল যদি এই গ্রামের কারো ঘরের উপর বজ্র পড়ে আর তাকে যদি এই গ্রামে থাকতে দেওয়া হয় তাহলে এরকম কুদরতের বৃষ্টি হবে যে পুরো গ্রামে তাণ্ডব হবে। আর দেখো, এসবই হচ্ছে। তোমরা তো জানো কিছুদিন আগে সুরেশের ঘরে বজ্র পড়েছিল। এরপর কি হলো, এই কথা পুরো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল এবং তারপর সব গ্রামবাসী সুরেশের বাড়ির দিকে গেল যাতে তার পুরো পরিবারকে গ্রাম থেকে বের করে দিতে পারে। সুরেশ, এটাই ন্যায় কাকা। এত বছর ধরে আমি এই গ্রামের জন্য পরিশ্রম করেছি, সবার পাশে ছিলাম, কখনো কারোর ক্ষতি চাইনি। আর আজ যখন বিপদ এল তখন তোমরা আমাকে পর করে দিচ্ছ। আমরা কোনো ঝুঁকি নিতে পারবো না। হয় তুই নিজে চলে যা, না হলে আমাদের বাধ্য হয়ে অন্য কোনো পথ অবলম্বন করতে হবে। তারপর কি হলো, গ্রামবাসীদের এমন করা কথা শুনে সুরেশ তার স্ত্রী তিথিসা এবং ছেলে তন্ময়কে নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে গেল। বন্ধুরা, এরপর সুরেশের কি হলো তা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমাদের চ্যানেলে নতুন হলে এরকম আরও ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।